ধীরে রে না রে না একদম আমার পিছনেই রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির। আর আমি আজকে এসেছি শনিবার, আজ একটা বিশেষ দিন। আর আমি আপনাদেরকে সমস্তটা আপডেট দেখাবো। আমি বেশ কতদিন হলো আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, তা কিছু আমার সমস্যা ছিল। আমি এসেছিলাম এর আগে 13ই বৈশাখ, তো সেই দিনের আপডেট আমি দিয়েছিলাম। তো তারপর গত 2 মাস হয়ে গেল। তো আজকে হচ্ছে 30শে জ্যৈষ্ঠ, 14ই জুন শনিবার। মায়ের মন্দিরে কি অবস্থা আর কি নিউ আপডেট আছে আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো। আর আমার একটা রিকোয়েস্ট আছে যে দেখুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা শেয়ার না করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিওটা যখন দেখছেন তো আমি বলবো যে একটা লাইক দেবেন। আর আপনার যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করতে পারেন, যেটা আপনার প্রয়োজন জানার আছে সেটা আপনি অবশ্যই করতে পারেন। আর আমি মায়ের মন্দিরে যাব এবং মাকে দর্শন করাবো। ভেতরে কি কি আপডেট আছে আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো এবং বলে দেবার চেষ্টা করব, যাতে করে আজকের পর থেকে যেসব ভক্তরা আমার ভিডিও দেখে আসবেন একদম নিউ আপডেট পাবেন। কি অসুবিধা, কি সুবিধা, কি ফেসিলিটি আছে, আর এই মুহূর্তে এলে আমার অভিজ্ঞতায় কি অসুবিধা দেখতে পাবেন, সমস্তটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঠিক সামনে একটা বন্ধ পেট্রোল পাম্প আছে, অর্থাৎ এইটা হচ্ছে পেট্রোল পাম্পটা। আর এখানে একটা পার্কিং জোন করা হয়েছে। বড় 4 চাকা গাড়ি, বাস বা এই ধরনের কিছু নিয়ে এলে আপনারা কিন্তু এখানে পার্কিং করতে পারেন। আর আপনারা যদি রান্নার সামগ্রী আনেন তাহলে কিন্তু এখানে রান্না করে আপনাদের ভক্তদেরকে কিন্তু সেবা দিতে পারেন। আর এরই উল্টো দিকে ঠিক এইটাই হচ্ছে কানলা রোড, আর আমি নিয়ে যাব। আর তার পাশে একটু দেখাচ্ছি, দেখুন পাম্পেরই উল্টো দিকে রয়েছে দেখুন কিছু স্থায়ী হোটেল। মানে এখানে আপনারা কিন্তু যখনই আসবেন আপনারা কিন্তু দিনের লাঞ্চের ব্যাপারটা কিন্তু এখানে হয়ে যাবে, বা টিফিন চাইলেও কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন। আর সামনের দিকে আমি এগিয়ে আরও আপডেট আপনাদেরকে দেখাবো। পার্কিং থেকে কিছুটা সামনে এগিয়ে এলে, মানে রাস্তা দিয়ে যদি আপনি মায়ের মন্দিরের দিকে খানিকটা এগিয়ে যান, তাহলে আপনারা রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে। এই সবই কিন্তু ভক্তদের জন্য। আর এখানেও সব ছোট ছোট ভাবে পার্কিং জোন করা হয়েছে। মায়ের মন্দিরের আমি পূর্ব দিকটা দেখালাম, এবার আমি মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে মায়ের মন্দির। আমি এখন কানলা রোডের উপর দাঁড়িয়ে আছি। এখান থেকে মায়ের মন্দিরকে কিছুটা দর্শন করাচ্ছি। এবং এই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট স্টল রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা একটা প্রয়োজনীয় খাবার জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং মোটর সাইকেলটাও কিন্তু এখানে রাখা যাচ্ছে, কিন্তু পরবর্তী সময় তো নাও যেতে পারে। ঠিক আছে, এরপর যে জিনিসটা হচ্ছে, আমি দেখুন মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ মন্দিরের যে মূল গেট তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। তো আমি কিন্তু এখন মন্দিরে প্রবেশ করব না, আমি এখন মন্দিরের পশ্চিম দিকটা কি আছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, আপনার পশ্চিম দিকটা হচ্ছে বর্ধমান সাইড। আমি যদি কিছুটা মন্দির থেকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো এখানেও কিন্তু অসংখ্য পার্কিং রয়েছে। যে পার্কিংগুলোতে এখানে অনেক 4 চাকা বিক্ষিপ্তভাবে নানা রকম জায়গাতে কিন্তু ছোট ছোট পার্কিং আছে, সেখানে সবাই গাড়িগুলোকে রেখেছে সামান্য কিছু টাকার বিনিময়ে। এবং এই সামনে হচ্ছে বেলেরা হাই স্কুলটা, আর হাই স্কুলের অপোজিটে হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। আর এই সামনে দেখতে পাচ্ছ অনেক কিন্তু টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোগুলোই কিন্তু বর্ধমান স্টেশন থেকে আপনাদেরকে নিয়ে এসছে, এবং এই টোটোই কিন্তু আপনাদেরকে কিন্তু বর্ধমান স্টেশন আবার পুনরায় নিয়ে যাবে। এখানেও রয়েছে বাস দাঁড়িয়ে আছে, এবং পাশে এই যে একটা দূর বিস্তর কিন্তু একটা টোটোর লাইন, এই সবই কিন্তু আপনাদেরকে স্টেশন নিয়ে যাওয়ার জন্য এরা ওয়েট করছে। এই মুহূর্তে আমি যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হচ্ছে মায়ের মন্দিরের গেট হচ্ছে ওখানে। আর এই পরপর রাস্তার ধারে অসংখ্য দোকান আছে, কিন্তু আপনারা চাইলে কিন্তু ভেতরেতে মায়ের মন্দিরে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যায়। আপনারা কিন্তু ভেতরে লাইন দিয়ে মাকে দর্শন করবেন। আর একটা কথা এখানে বলে রাখি, এই যে মন্দিরের পশ্চিম দিকটা
সেখানে কিন্তু পরপর কিছু হোটেল আছে, যেখানে কিন্তু আপনারা 50 টাকাতে নিরামিষি ভাত কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনারা মনে করেন যে ভাত খাবেন না, তো টিফিন টাইপের কিছু খাবার কিন্তু এখানে পরিবেশন করা হয়। তো এখানেও দেখতে পাচ্ছ পেছনেও রয়েছে। আর 4 চাকা বা ছোট গাড়ি যদি আপনারা কেউ নিয়ে আসেন, আপনারা কিন্তু এখানেই পার্কিং করতে পারবেন। আর যদি বাস বা বড় ধরনের কিছু গাড়ি আনেন, তো সামনে একটি বন্ধ পেট্রোল পাম্প আছে, ওখানে গিয়ে কিন্তু আপনারা গাড়িগুলো পার্ক করতে পারেন। পশ্চিম প্রান্তে মোটামুটি এইটুকুই আর দেখানোর আছে। এরপর যে ফাঁকা জায়গাটা রয়েছে, পরবর্তী সময় কিছু না কিছু কনস্ট্রাকশন হবে, তখন আমি আপনাদেরকে সমস্ত বিস্তারিত দেখিয়ে দেবো। এবং এখানেও ঘর ভাড়া পাওয়া যায়, সেটা আমি আপনারা কমেন্ট করলে তার একটা ফুল টিউটোরিয়াল আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখন আমি কিন্তু মূল ফটকে চলে এসেছি, এবার কিন্তু আমি মায়ের মন্দিরে প্রবেশ করব। তার আগে যেখানে নতুন একটা দোকানের জন্য বিল্ডিং করা হয়েছিল, অর্থাৎ ঘর কিছু করা হয়েছিল, সেগুলোর কাজ কিন্তু এখন অসমাপ্ত হয়ে পড়ে আছে। এইগুলো হচ্ছে মেন গেট ঢোকার ঠিক বাঁদিকেই এগুলো আপনারা দেখতে পাবেন। পরে হয়তো দোকানগুলো এখানে শিফট করা হবে। এখন মাটি ফেলার কাজ চলছে, এখন এই জায়গাগুলো বন্ধ আছে। তবে যেহেতু আমি সকালের দিকে এসেছি, তো এখন এইখান পর্যন্ত এখনও লাইনটা আসেনি। এরপর বেলার দিকে আমি আপনাদেরকে দেখাবো কি অসম্ভব ভিড় আজকে হয়েছে মায়ের মন্দিরেতে। তো চলুন সম্পূর্ণটা আমি দেখাতে থাকছি, যেটা কিভাবে আপনারা এই শনিবার দিন এই গরমের দিনে এলে কি জিনিসটা আপনাদেরকে সুবিধা অসুবিধা পেতে হবে, সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে সমস্তটা তুলে ধরার চেষ্টা করব। আজকের দিনে আমার অনুমান 4500 থেকে 5000 ভক্ত কিন্তু এসে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে। আর মন্দিরেতে ঢোকার ঠিক ডান পাশেই পড়বে কিছু হোটেল, যেগুলো আমি আপনাদেরকে পশ্চিম প্রান্তে দেখিয়েছিলাম। তো এই হোটেলগুলো কিন্তু একদম মায়ের মন্দিরে লাগোয়া। আর আমি এখন মায়ের মন্দিরে প্রবেশ করেছি। আর মন্দিরের ভেতরের যে মাঝখানটা, সেটা কিন্তু এখন কাজ চলছে, অসমাপ্ত হয়ে আছে, মাটি পড়ে আছে। এগুলো কিন্তু সামনের দিন থেকে কাজ আরম্ভ হবে, তখন তার আমি আপডেট আপনাদেরকে দেব। আর এটা করা হয়েছে একটা ধূপ মোমবাতি জ্বালাবার জন্য একটা ছোট্ট মঞ্চ, যেখানে মানুষ এখানে দেবে, আলতা সিঁদুর এখানে রাখবে। আর মায়ের মন্দির আমি একটু দেখাবার চেষ্টা করছি। তো প্রচণ্ড রকম ভিড় আছে। তো আমি প্রত্যেক মানুষ যেভাবে এই মাকে দর্শন করেন তার একটা ঝলক দেখালাম, কিন্তু আমি আপনাদেরকে কিন্তু স্পষ্ট মাকে দর্শন করাবো। তার জন্য একটু সময় নিতে হয়। আমি এলাম আর হট করে মাকে দর্শন পেয়ে গেলাম, সেটা হয় না। এখন ভিড় আছে, তো আমি অপেক্ষা করব আপনাদের জন্য, আপনাদেরকে একটু ভালো কিছু দেখাবার। হ্যাঁ, তো এরপর যেগুলো আপডেট আছে সেগুলো আমি আর একটু ঘুরে ঘুরে মন্দির সম্বন্ধে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। কৃষ্ণকালী মায়ের জয়। তাহলে কৃষ্ণকালী কপাল থাকলো না তোমার খালি। হরে কৃষ্ণ হরে হরে, আর কৃষ্ণকালী ঘরে ঘরে। আগে বড় আগে বড়। মায়ের মন্দিরে নিত্যদিনের একটা ভোগের ব্যবস্থা করা হয়। আর এই সমস্ত আয়োজন বা পরিৎকর্মার কাজগুলো কিন্তু ভক্তরাই করে থাকেন। এগুলো যেসব মানুষরা ভক্তরা আসেন তারাই এগুলো করেন। আর এই ধূপ মোমবাতি স্ট্যান্ডটা সরানো হয়েছে এই জন্যে যে পাঁচিলে কিন্তু আলতা ঢেলে দেওয়া হচ্ছিল, তার জন্য এটাকে সরানো হয়। আর এইখানে পাঁচিলের গায়েতে একটা বাঁশ রাখা হয়েছে, যেখানে মানুষ তার মানত করছে বাসা বেঁধে, যেটা আমরা অনেক জায়গাতেই দেখতে পাই, গাছের ডালে, বুড়িতে, এইসব জায়গায় কিন্তু অন্য অন্য স্থানে কিন্তু আমরা দেখতে পাই। তো এইখানে একটা বাঁশ দেওয়া হয়েছে, এই বাঁশেতেই কিন্তু সকল মানুষ তার নিজের কামনা পূরণ করার জন্য এখানে বাসা বাঁধছেন। আর এই যে মায়ের মন্দিরের মাঝখানে, মানে প্রোপাইটির মাঝখানে যে বটগাছটা বসানো হয়েছে, এটা একটা খুব ভালো কাজ। পরবর্তী সময়ে হয়তো এই বটগাছই আমাদেরকে অনেক সাহায্য করবে। আর একটা কথা আমি এখানে বলে রাখি, যে বাথরুমের হাল কিন্তু দিনের পর দিন বেহাল হয়ে যাচ্ছে। আপনি শুধু টয়লেটটুকুই করতে পারবেন। আপনি যদি মনে করেন যে নিজেকে একটু ফ্রেশ করে নেবেন, সেটা কিন্তু এখানে সম্ভব নয়। আপনাকে কিন্তু বাইরে হোটেল ভাড়া করে সেটাকে কিন্তু সেই কাজটাকে আপনাকে সম্পূর্ণ করতে হবে। দেখুন, মায়ের মন্দির চত্বরে ইনস্ট্যান্ট এখানে আমার মনে হয় 4,500 থেকে 5,000 মানুষ ভক্ত এখানে দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে। কিন্তু দেখুন, প্রত্যেক মানুষের হাতে যে ছাতা আছে তা না। এত তীব্র তাপদাহেতে যে মানুষগুলো এখানে ধৈর্য সহকারে যে অপেক্ষা করছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই যে মানুষজনগুলো আছে, একটা সময় কিন্তু এই মানুষজনের লাইনের উপরে একটা বাঁশ দিয়ে ত্রিপলের ছাউনি করা হয়েছিল, বা সেটাও আপনাদেরকে আগের কোনো ভিডিওতে দেখিয়েছি।
কিন্তু এখন নেই। তার কারণ হচ্ছে এখন এই জায়গায় একটা কর্কেটের শেড হবে, যার জন্যে কিন্তু ওগুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো সময় লাগবে, এগুলো আপনি চাইলেই কিন্তু এখন হবে না। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে এই এত ভক্ত যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তবুও তো ঠিক, কিন্তু বৃষ্টি হলে কি হবে? তো আপনারা কিন্তু খুব চিন্তা করে আমার এই ভিডিও দেখে আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মায়ের মন্দিরে আসবেন। মা ওটা নিয়ে যান, মা পিস প্রসাদী করে দিয়েছে, মা পিস দিয়েছে, প্রসাদী হয়ে গেছে, বাড়ি নিয়ে যান। এই কণ্ঠস্বরটি হচ্ছে মঙ্গলা মায়ের। হাতে মাইক নিয়েও কিন্তু চেঁচাতে হচ্ছে। বুঝতেই পারছেন, যে মানুষটা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এইভাবে গলার হুঙ্কার ছাড়তে হয়, তা সেই মানুষটার কি অবস্থা হতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন। আমরা তো সাধারণ একটু রোদে গরমে থাকতেই এত অস্থির হয়ে পড়ছি, তাহলে সেই মানুষটার কথাটা একটু ভাবুন। এই যে জায়গাটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাটা ফাঁকা ছিল। এখন বেলা বাড়তে বাড়তে এইখানেও পর্যন্ত লাইন চলে এসছে। আজকের দিনে, আজকে শনিবার, অবস্থাটা বুঝতেই পারছেন। অতি বাচ্চা, অতি বৃদ্ধ, অতি অসুস্থ মানুষকে যেন মায়ের মন্দিরে আনবেন না, এটা মঙ্গলামাও বারে বারে বলেন। আর আমি আমার অভিজ্ঞতা দিয়ে এটা আপনাদেরকে বলছি, আপনাদেরকে অন্য কিছু ভাবার জন্য বলিনি। আপনারা সুস্থ থাকুন, এটাই আমি চাই। এখানেতে অসুস্থ ব্যক্তির যে কোনো আত্মীয় পরিজন এসে মায়ের কাছে পুজো দিয়ে গেলেই হবে, সেটা আপনারা সকলেই জানেন। আর মা এখানে দেখতেই পাচ্ছেন, মা এখানে কিন্তু ভক্তদের সঙ্গে একটু আলাপ আলোচনা করছেন। আপনারা অনেকেই বলে থাকেন যে মঙ্গলা মা নাকি ভক্তদের সঙ্গে কথা বলেন না, কিন্তু বলুন, প্রতিদিন যদি প্রত্যেকেই 4-5 হাজার মানুষের সঙ্গে কথা বলতে চান, তাহলে কি আপনারা সার্ভিস পাবেন না? আমার তো মনে হয় সেটা না। মঙ্গলা মা কিন্তু সেই সব মানুষের সঙ্গেই কথা বলে যাদের সঙ্গে বলা যেতে পারে, তো উনি সেইভাবেই ভক্তদের সঙ্গে কথা বলেন। তো এটা আপনাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিলাম। এইখানে যে বাথরুমের সামনে কলটা রয়েছে, তো যারা ডন্ডি খাটতে চায় মায়ের মন্দিরেতে, মানত আসে, তারা এই কলের জলই কিন্তু সম্পূর্ণটা স্নান করে, সামান্য দূরেই রয়েছে মায়ের মন্দির, এই যে একদম সামান্য দূরে, আর মন্দির চত্বরের মধ্যেই কলেতে স্নান করে। তো এখানে অনেক ভক্তই এসছেন ডন্ডি খাটছে, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। যদি মায়ের মন্দিরেতে বা মায়ের কাছে এরকম কোনো মানত করে থাকেন যে ডন্ডি খাটবো বলে, সেটা যেমন আগে ঠিকমতো ব্যবস্থা ছিল না, এখন কিন্তু কল থেকে স্নান করে সেটা কিন্তু করা হচ্ছে। তো এখানে অনেক ভক্ত এসছেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে এবং তাই মায়ের মন্দিরের সামনে ডন্ডি খাটছেন। সেটাও যে সম্ভব হলো সেটা আমি দেখালাম। আর ভিডিওর শুরুতে ধূপদানিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। বর্তমান সময়ে ভক্তরা কি অবস্থা করেছে দেখুন, এই জন্যই ধূপদানিটাকে মাঝখানে করেছে। দেখুন, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, মায়ের মন্দির চত্বর একদম ফাঁকা। আর এইখানটাতে টিনের শেড করা হবে, তার জন্যই বাঁশ এবং তিরপলকে খুলে দেওয়া হয়েছে। তো সেই একটা আপডেট আমি আপনাদেরকে বলে দিলাম। এখন কিন্তু এখানে এলে রোদ বৃষ্টি সবটাই কিন্তু আপনার মাথার উপর পড়বে। তো আপনি এটা আপডেট ভার্সন পেলেই, বা এই শেড যখন তৈরি হবে সেটা যখন আপনাকে আপডেট দেওয়া হবে, সেই সব দেখে শুনে আপনি বিবেচনা করে তখনই মায়ের মন্দির না হয় আসবেন। আর চলুন তাহলে মায়ের মন্দিরের মাকে একটুখানি আপনাদেরকে দর্শন করাই। কৃষ্ণকালী মায়ের মন্দিরের গর্ভগৃহে শুধু যে কৃষ্ণকালী মাই আছেন তা নয়, মায়ের গর্ভগৃহে অনেক দেবদেবী রয়েছেন। সেগুলো আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নিন। শুধু যে মাই আছেন তা নয়, অনেক দেবদেবী আছেন, আর পাশেই রয়েছেন স্বয়ং মা কৃষ্ণকালী। আপনাদেরকে একটু দেখালাম, আপনাদেরও মনটাও হয়তো একটু শান্ত হবে। কিছু বলতে হয়েছিল, কিছু মায়ের কাছে বলতে হয়েছিল, ও মঙ্গলা মা হাতটা ভালো করে দাও, কিছু চেয়েছিলাম, হাত ঠেলা দিয়েছিলাম, কোনো দক্ষিণে কিছু চেয়েছিলাম আমি? আজকে কত দক্ষিণে দেবে? আমি কিছু চাই না, আপনারা চুপ করুন। এইখানে দেখো মা এনেছে, দেখো ওই হাতটা ঠেলা দিচ্ছি, আমার ঠেলা খেয়েছিলে? এখনো খাইনি, আমার ঠেলা খাইনি, কিচ্ছু বলতে হয় না মায়ের কাছে, মুখ বন্ধ। মা অন্তর এই মা সব জানে। দেখো হাত তুলে দিচ্ছে, হাত তুলে আবার দেখাও, এ তোরা উলুধ্বনি।
ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দেবেন। আর যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে নিঃসংকোচে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আমার সাধ্যমতো রিপ্লাই দেবো। তাহলে আজকের মতো এটুকুই, চলুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।